পুরো ইন্টার লাইফে কোনো প্রাইভেট পড়ি নাই, সবসময় অনলাইনে ক্লাস করতাম আর কি। আমি কলেজে কোনো প্রাইভেট কিছুই পড়তাম না। আসসালামু আলাইকুম, আমি তিন্নি আক্তার বর্ষা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, 20তম আবর্তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি এসএস এর সাথে আমার ইন্টার লাইফের ফার্স্ট থেকে আসছি একদম। একাডেমিক সাইকেলগুলোতে ছিলাম, অবিদাদার সবগুলা ম্যাথ সাইকেলে ছিলাম, অপূর্ব দাদার ফিজিক্স সাইকেলে ছিলাম। তখন থেকে আমার এসএস এর জার্নি শুরু। আমি কলেজে কোনো প্রাইভেট কিছুই পড়তাম না, তো সবসময় অনলাইনে ক্লাস করতাম আর কি। তো ওইখান থেকেই শুরু। হ্যাঁ, সবসময় অনলাইনে ক্লাস করতাম একদম। কোনো আমি পুরো ইন্টার লাইফে কোনো প্রাইভেট পড়ি নাই। হ্যাঁ, আমি থেকেই 6, 7 বা 9, 10 থেকেই মানে ম্যাথ সলভের প্রতি মানে আগ্রহ ছিল। তো সেই হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ে আসা। বায়োলজি যতটা ভালো লাগতো না, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামেই ছিলাম। তো আমি সিএসসি স্টুডেন্ট, যদি প্রোগ্রামিংটা ভালো করতে পারি তাহলে নিজেকে একজন ভালো প্রোগ্রামার হিসেবেই দেখতে চাই। আমি হচ্ছে একদম গ্রামের মেয়ে, তো আমার এখান থেকে মানে প্রাইভেট পড়তে হলেও শহরে যাইতে হতো, অনেকটুকু দূরত্ব, মানে 1 ঘন্টার মতো দূরত্ব। তো ওই হিসেবে আমার ফ্যামিলি থেকে এটা আমাকে দিত অনলাইনে পড়াটা, কারণ কলেজ থেকে বাসায় গিয়ে আবার শহরে এসে প্রাইভেট পড়াটা আমার পক্ষে সম্ভব হতো না। হ্যাঁ, আমি নিয়েছি, আমার ছিল। হ্যাঁ 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 এসিএস এর ব্যাপারে শুনলাম হচ্ছে মানে ফেসবুক ঘাটাঘাটি করতে করতে আমি 2 মাস পরে ম্যাথ সাইকেলে এনরোল হইলাম। তখন অভিদাদার প্রায় 3টা অধ্যায় শেষ করা, মানে কমপ্লিট করা শেষ। তো তখন শুনলাম, তখন একটু পিছিয়ে ছিলাম, মানে শুনলাম বলতে মানে ফেসবুক ঘাটাঘাটি করতে করতে আসতো এরকম আর কি। তখন এনরোল করলাম সরল রেখা বৃত্ত দিয়ে, তখন থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, ফেভারিট টিচার ছিল অভিদাদাই। আমি হচ্ছে ক্লাস করলেই বুঝতে পারতাম, মানে নিজের খুব বেশি মানে প্র্যাকটিস করতে হতো, কিন্তু খুব বেশি যে লাগতো এরকম না, ক্লাসেই হয়ে যেত মোটামুটি। এই জন্য ভাল লাগতো বেশি। হ্যাঁ। তাদের ব্যাপারে বক্তব্য থাকবে, তুমি যদি অনলাইনে ক্লাস করতে পারো, অন্য কোনো জায়গায় সময় ব্যয় না করে, তাহলে অনলাইনটা তোমার জন্য অনেক ভালো হবে, অফলাইন থেকে অনেক বেশি ভালো হবে। সময় বেঁচে যায়, এটা ফেক্ট। এটা একটা ফেক্ট, প্লাস কোনো কিছু না বুঝলে ওইটা আবার রিপিট করে দেখা যায়। আমাদের ক্লাসগুলো তো আর্কাইভে দেওয়া থাকে, বা ক্লাসগুলো এখন যে ক্লাসগুলো করতেছে ওইগুলো আমাদের আগে মানে সেভ করা থাকে, যে প্রোগ্রামে ছিলাম ওইখানে সেভ করা থাকে। তো ওরা তো আবার দেখলে এটা মানে বুঝতে পারবে। সবচেয়ে বেশি নার্ভাস হয়েছিলাম বুয়েট রিটেনে, আর কোনো পরীক্ষায় নার্ভাস হই নাই। হ্যাঁ, ওইটাতেই পরে একদম শেষ। হ্যাঁ, মোটামুটি ছিল। আর কুয়েটের পরীক্ষাটা ফার্স্টে হয়েছিল, ওইটাতে একটু সমস্যা হয়েছিল। ফার্স্ট অ্যাডমিশন প্রোগ্রাম, মানে অ্যাডমিশন টেস্ট ছিল এই জন্য। ঠিক আছে, অল দ্য বেস্ট। দোয়া করি তুমি একটা দেশের প্রোগ্রামার হয়ে আমাদের দেশে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারো। ইনশাল্লাহ।